Hello friends, good morning, welcome and welcome back to our new vlog. Hey je eta ke re বাবা শুভ মহালয়া দুর্গা পূজা তো চলে আসছে শুভ মহালয়া বাবা তুমি জানো মহালয়া কি হয় এটা জানো ফার্স্ট দুর্গা পূজা আর আজকে হলো জানো জীবনে প্রথম মহালয়া গুটুলু কিচ্ছু বোঝে না বাবা তোমার পাকপাকটা দেখা দাও মামু দেখলে কোলে শুভ মহালয়া মামু মিমিদেরকে বলে দাও তো বাবা শুভ মহালয়া ওরে বাবা রে দেখছো তো যেন দাঁড়াতে পারে এখন যেন দাঁড়াতে পারে বাবা রে তো আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে শুভ মহালয়া আজকের দিনটা খুব ভালো কাটো আর আমরা কিভাবে কাটাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো আর এদিকে আমাদের চা এসে পড়েছে তার সাথে খাবো হচ্ছে এটা ভি এনেছিল না যেটা বাদামটা ওটা খাবো তো চলো সকালে ব্রেকফাস্ট করে ফেলি কি খাচ্ছ দেখেছো ওর খেলনা জিনিসটা দিয়েছি হাঁসটা ওটা ওর পছন্দ না গোয়ামের মুটকাটা ওর পছন্দ ওটার অনেকটা হবে জানুকে সেরুলাক খাওয়ার টাইম চলে এসেছে তাই ওকে এখন সেরুলাক খাওয়াচ্ছে আর জানুকে কিন্তু আমি শুধুমাত্র দুপুরবেলাটায় সেরুলাক খাওয়াই একবার তো যাই হোক 7 মাসের থেকে নাকি 2 বার করে খাওয়াতে লাগে তো 7 মাস জানুর কমপ্লিট হওয়ার পরে তখন থেকে 2 বার করে খাওয়াবো এখন থেকে একবারই খাওয়ানো হয় আর জানুর জন্য যে বাড়িটা কেনা হয়েছিল সিলিকনে সেই বাড়িটার মধ্যে কিন্তু এখন খাওয়াই এই বাড়িটাতে খাওয়াতে কিন্তু খুবই বেশি সুবিধা হয় আর জানু কিন্তু খুব এনজয় করে খেতে পারে এই দেখো জানুকে সেরেলাক খাওয়ানোর পরে আমাদের ফ্লোরের ঠিক এইরকম অবস্থা একটা এই সব কিছুকে পরিষ্কার করে আমি চলে আসি একদম স্নান করে এখন ক্রিম মাখবো মাত্র স্নান করে আসলাম আর জানুকে মা ওদিক দিয়ে স্নান করাচ্ছে আমি এখন একটু ক্রিম মেখে তারপরে কাজবাজগুলো করবো এদিক দিয়ে আমি স্নান করে চলে এসেছি আর একটা আজকে আমি অনেক বড় কাজ করব ভিডিওটা দেখতে থাকো পুরোটা তোমরা জানতে পারবে আমার এত লম্বা চুল কার ভালো লাগে সত্যি বলছি যাদের ভালো লাগে তারা আমাকে অনেক বকাঝকা করবে এদিক দিয়ে হচ্ছে ভাই নতুন ফোন কভার কিনেছে তো ওটাই দেখছিলাম ফোন কভারটা কি সুন্দর দেখো টম এন্ড জেরি আমার খুব পছন্দ হয়েছে তাই আমি ওকে বলছিলাম যে আমিও আমার ফোনের জন্য এরকম একটা কভার নেব এত লম্বা চুল সে দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু কি বলো তো মেনটেন করা খুবই মুশকিল আমার জানো যেহেতু খুবই ছোট তার মধ্যে কি পরিমাণে গরম পড়েছে আমার পক্ষে তো একদম অসম্ভব আমার জানু পাখির স্নান হয়ে গেল বললাম না মা স্নান করাচ্ছে এই দেখো আমার জানু পাখির স্নান হয়ে গেল এখন হচ্ছে মুছে দিব জানুকে আজ মা সেরেলাক খাইয়েছে তোমরা দেখেই নিয়েছো তারপরে মায়ে ওকে স্নান করিয়ে দিয়েছে তাই আমি ওকে সুন্দর করে মুছিয়ে এবার ড্রেস পরিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এখনও ঘুমিয়ে পড়েছে তো তাকে আমি টিপটা দিয়ে দিচ্ছি মানে কাজলের ফোঁটা বাচ্চাদেরকে যে পরে সেটা দিয়ে দিচ্ছি জানো জাগনা থাকলে এটা আমার পক্ষে অনেকটা মুশকিল হয় ওকে ফোঁটাটা পরানো তাই চেষ্টা করি ও যখন ঘুমোয় তখনই ওকে দিয়ে দিই তো চলো এদিকে জানো ঘুমাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে আমি টাইমই পাইনি বিছানাটা উঠানোর এখন তো বিছানাটা খুব ভালো মতন করে উঠানো যাবে না যেভাবে প্রত্যেক দিন উঠায় কারণ জানো ঘুমোচ্ছে তো সাইড দিয়ে যতটুকু করা যায় ততটুকু করে রাখি কারণ এমন দেখতে একটু বেশি খারাপ লাগে বেলা হলে না বিছানা পরিপাটি থাকলেই ভালো লাগে তো এদিক দিয়ে বিছানা গুছিয়ে নিলাম যতটুকু পারলাম আর কি ততটুকু সাইড দিয়ে গুছিয়ে নিলাম তারপরে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে আমার জানো তো মানে কি বলি অল্প একটু আওয়াজ হলেও ঘুম থেকে উঠে পড়বে তারপরে ফ্যান অফ করে দিলে ঘুম থেকে উঠে পড়বে তাই আমি না হালকা করে ফ্যানটা দিয়ে তারপরেই হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছি কারণ ও উঠে পড়লে তার কোনো কাজই হবে না আর ফ্যান অফ করলেও উঠে পড়বে আজকাল আমি রাত্রেবেলা একদম টাইমই পাচ্ছি না যে ভিডিওগুলো এডিট করে রাখবো সত্যি বলছি রাত্রে ভিডিও এডিট করলে না ওই ভিডিও এডিট একটা আলাদাই হয় কারণ একদম শান্তি মাথায় ভেবেচিন্তে ভিডিওটা এডিট করা যায় আর তারপরে হচ্ছে ভয়েস ওভার দেওয়া যায় ভয়েস ওভার শুনতে তো খুবই বেশি ভালো লাগে ওই রাত্রে ভয়েস ওভারটা শুনতে খুবই বেশি ভালো লাগে কারণ কি বলতো একদম নিস্তব্ধ থাকে তো চারিপাশ তার জন্য খুব বেশি ভালো লাগে কিন্তু এখন আমার রাত্রে এডিট করা একদমই হচ্ছে না সব কিছু মিলিয়েই হচ্ছে না তো এখন আর কি করা যাবে এইভাবে ভিডিওটা ছাড়তেই হবে তো দিনের বেলায় এডিট করছি আর হয়তো তোমরা ভয়েস ওভারে অনেক কিছু শুনতে পারবে এডিটে হয়তো অতটা ভালো হবে না আর যত দিন যাচ্ছে তত তো চাপ বেড়ে যাচ্ছে এবার যে আমি ভিডিও শ্যুট তো করতে পারবো এটা আমি জানি কিন্তু এডিট যে কীভাবে করবো সেটাই বুঝতে পারছি না কারণ আর কাল থেকে ধরো আমাদের বাড়িতে পুরো লোকজন ভর্তি হয়ে যাবে কারণ 24 তারিখ আসার তো আর বেশি দিন বাকি নেই তো কাল থেকে পুরো লোকজন ভর্তি হয়ে যাবে আমাদের বাড়িতে অতজনের মাঝখানে আমি যে কীভাবে এডিটটা করবো ওটাই ভাবছি আর মানে আমাকে তো একটা ঘর ফাঁকা লাগবে এডিট করার জন্য তো চেষ্টা করবো রাত্রেই করে রাখার তো জানুর জন্য করছি হচ্ছে বেদানা জুস দেখো এই মেশিনটা আমি আগেও দেখিয়েছিলাম এতটুকু জুস হয়েছে আর অতটুকু করবো জানুকে ফ্রুট জুস খাওয়ানোই হয় না যেই জায়গায় ডাক্তাররা বলে অনেক ফ্রুট জুস খাওয়াইতে মানে ডাবের জল খাওয়াইতে আনার অ্যাপেল
এগুলো খাওয়া, দেখলো খাওয়া নিয়ে খালি স্যালাডটা খাওয়ানো যায়, তাও খেতেই চায় না। তো এই যে আনারের জুস করলাম, এত সহজ এটা যে জুস করা, কি বলি। এটা আমি জানুর জন্যই কিনেছিলাম, জানো তো, যখন মনে হয় জানু হয়েও নি তখনই কিনে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর জুস বেরিয়েছে একদম। আর এদিকে বেরিয়েছে যে আনারের যে থাকে না দানাগুলো, সেগুলো বেরিয়ে গেছে। আর এই যে জুসটা, এই জুসটা হচ্ছে এখন ছেঁকে নিব, ছেঁকে জানুকে খাওয়াবো, দেখিও কতটুকু খায়। আমি খালি মোবাইলে দেখি যে বাচ্চাদেরকে কি খাওয়ানো যায়, 6 মাসের বাচ্চাদেরকে, 7 মাসের বাচ্চাদেরকে কি খাওয়ানো যায়। ওখানে তো অনেক কিছু দেখায়। সত্যি বলছি, আমার জানো যদি সবগুলো খেত ও একদিনে মোটা হয়ে যেত। তো ভাবলাম যে আজকে একটু বেদানা জুস খাওয়াই, কারণ ফ্রুট জুস নাকি বাচ্চাদেরকে খাওয়াতে হয়। অনেকজনকে দেখি ডাবের জল খাওয়ায়, আখের রস খাওয়ায়। তো ভাবলাম যে বেদানা জুস খাওয়াই। তো এমনি বাটি চামচে দিলে তো খেতোই না, যেহেতু দুধের বোতলে দিয়েছে তো অল্প একটু খেয়েছে। মানে না, প্রথমে দেওয়ার পরে ও 2-3 বার খুব জোরে জোরে টেনেছে, টানার পরে স্লো হয়ে গেছে, মানে বুঝতে পারছে এটা তো দুধ না, তাহলে বোতলে করে আমাকে কী দিল। তো দেখো অল্প একটু খেয়ে ছেড়ে দিল, তারপরে ওকে অনেক আদর থাদর করে আবার একটু দিলাম, আবার খাচ্ছে, কিন্তু অল্প একটু খেয়ে ছেড়ে দিয়েছে। আর পরের বার যে দিয়েছি না, ওটা আবার বমিও করে দিয়েছে, জানো তো। তো আমি বেশি জোর করলাম না, কারণ আজকে ওকে প্রথমবার বেদানা জুসটা আমি খাওয়ালাম, তাই। এখন বাজে বিকেল 4:30, যাচ্ছি একটু পার্লারে। আগের দিন থ্রেডিং করে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু চুলটা কাটা হয়নি, কারণ হচ্ছে তেল দেওয়া ছিল। তো আজকে শ্যাম্পু করেছি, আজকে না কালকে শ্যাম্পু করেছি, আজকে যাচ্ছি একটু চুল কাটতে। জানু ঘুমোচ্ছে, তো ভাইকে বললাম যে তুই একটু জানুকে দেখিস, আমি ফট করে গিয়ে কেটে আসছি। তো এইটা হলো টাইম আমার এই লম্বা লম্বা চুলগুলোকে বাই বাই করার। তো চলো দেখি চুল কাটার পরে কতটুকু কীরকম লুক আসে। অনেকেই আছে যাদের লম্বা চুল পছন্দ, আবার অনেকেই আছে যাদের খাটো চুল পছন্দ, মানে ছোটো চুল পছন্দ। তো আমার দুটোই পছন্দ, লম্বা চুলও পছন্দ, মানে খাটো চুলও পছন্দ। কিন্তু চুল মেনটেন করাটা হলো খুবই বিশাল চাপের ব্যাপার। আমার চুলগুলো কোমর অবধি আসতো, আজকে কেটে কেটে আমি ঘাড় অবধি করে নিয়েছি। খুব হালকা লাগছিলো, জানো, চুলটা কাটার পরে এত হালকা লাগছিলো। পার্লার থেকে বলছিল আমি তোমার এত বড় বড় চুল এত ছোট করে দেবো না। তাই বললাম না না প্লিজ করো। এই দেখো তোমরা বলো যে কীরকম লাগছে। আমি তো স্যাটিসফাই, কিন্তু আমাকে সবাই বকা দিয়েছে বাড়িতে, মা, পিসি, বাকি জেঠিমা সবাই বকা দিয়েছে। পার্লার থেকে বলছিল এত সুন্দর চুল কেন কেটে ফেলছো। আসলে আমার চুলটা একটু ঘন, মানে চুল আছে অনেক, জানো তো। আর এত গরমে এত চুল, এত বড় বড় ঘন চুল মেনটেন করা অনেক মুশকিল, তারপরে আবার জানু আছে। তাই দেখো আমি একদম ছোট্ট ছোট্ট করে নিলাম। আর কীরকম লাগছে ওটাও বলে দিও। তো চলো আমি আর জানু একদম রেডি। এই যে হলো জানু, জানু, এই যে হলো আমি, আর ওই যে জানুর পাপা। তো চলো এখন যাওয়া যাক। আচ্ছা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি না, চলো দেখ বলা যাবে। আমাদের কুচবিহারে শ্মশানকালীর পুজো হয় প্রতি মহালয়ের দিনই। তো ওখানে আমি, জানু আর জানুর পাপা চলে গিয়েছি। আমি যখন খুবই ছোট ছিলাম, আমি, ভাই আর বাবা মিলে এখানটায় গিয়েছিলাম। ওদিকে দেখো চিতাও জ্বলছে। আসলে সবাই গিয়েছিল। প্রথমে একটু ভাবছিলাম যে জানুকে নিয়ে ভেতরে যাবো কিনা শ্মশানের, কিন্তু দেখলাম জানুর থেকে ছোটো ছোটো বাচ্চারাও গিয়েছে, তাই মনে একটু সাহস পেলাম আর নিয়ে গেলাম জানুকে। আর আমার জানু কিন্তু কালী মায়ের দান, তো কালী মার কাছে যদি ওকে নিয়ে যায় তাহলে আমার মনে হয় না যে কোনো রকম অসুবিধা হবে। আর এখানে কিন্তু শ্মশানকালীর পুজো হচ্ছে, 2 রকম কালীমা আছে, দেখো একজন আর পাশে আরেকজন। তো চলো ঠাকুরকে এখানে খুব ভালো মতো করে আমরা প্রণাম করে নিলাম, জানুকেও ভালো করে প্রণাম করিয়ে দিলাম। আসলে জানুকে না দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া খুবই বেশি দরকার ছিল। ভেবেছিলাম যে এইবারই নিয়ে যাব, কিন্তু একদমই হলো না। দেখি পরের বার। জানুর পাপা বলছে যে পরের বার ট্রাই করবো, পরের বার হোক কি না। আমি খালি মার কাছে বলছি, মা আমি জানুকে তোমার কাছে নিয়ে যেতে পারছি না, তুমি রাগ করো না। এমনি তো এখানে দেখো প্রণাম করিয়ে দিলাম, কিন্তু জানুকে আমরা দক্ষিণেশ্বর থেকে পেয়েছি, মানে দক্ষিণেশ্বর কালী মায়ের আশীর্বাদে জানুকে আমি পেয়েছি। ঠাকুর তো সব জায়গায় একই হয়। তো দেখি ওখানেও ইচ্ছে আছে নিয়ে যাওয়ার, কবে নিয়ে যেতে পারি। তারপরে দেখো আমাদের এখানে কিন্তু মেলা হয়, অনেক রকমের ঠাকুর আসে, মানে কালী মার অনেক রকম রূপ আসে। তো দেখতে পাচ্ছ তোমরা কতগুলো কালীমা এসেছে। এই মেলাতে আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, আর আমি ভিকে বলে রেখেছি এবার কিন্তু যাব, কারণ পরের বার হবে কি না সেটা আমি কিন্তু একদমই জানি না। তাই ভিকে অনেক আগের থেকে বলে রেখেছিলাম তুমি আমাকে এই মেলাতে নিয়ে যাবে। তো আজকে আমরা সবাই মিলে মেলাতে চলে গেলাম। খুব একটা বড় মেলা হয় না, কিন্তু ভিড় দেখতে পাচ্ছ কত। এদিকে জানু একবার আমার কাছে, তো একবার জানুর পাপার কাছে, কারণ জানুকে ওই ব্যাগটাতে নিলে না আমার ঘাড়ে খুব ব্যথা লাগছিল। তো বেশিক্ষণ রাখা আমার পক্ষে পসিবল ছিল না, তো তাও অনেকক্ষণই রেখেছি। তারপরে জানুর পাপাকে দিলাম যে তুমি একটু নাও। মেলা ঘোরার পরে চলে গেলাম হচ্ছে মলে। আমাদের তো সবারই ড্রেস নেওয়া হয়েছে, কিন্তু জানুর পাপার জন্য কিছু নেওয়া হয়নি। তাই মা ওকে টাকা দিয়েছিল যে তুমি তোমার পুজোর ড্রেসটা নিয়ে নিও। তাই ওকে নিয়ে গেলাম মলে। মল থেকে কেনাকাটি করার পর একটু চলে আসলাম আমরা খেতে। সত্যি আজকে জানু একটু দুষ্টুমি করে মলে গেলে, কিন্তু জানুকে নিয়ে গিয়ে আমার এত ভালো লাগছিল। দেখো ওকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি, আমরা মোবাইল কভারটা দিয়ে খেলছে, এদিক দিয়ে আমরা খাচ্ছি। একটু প্রবলেম হয়েছে যে এই পড়ে যায় নাকি ওরকম লাগছিল, কিন্তু তাও আমরা দুজন কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করে নিয়েছি। চলো আজকের ব্লগটা এতটুকু, তোমার সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। টাটা।